ঠিক আছে। তো আমি শুরুতে বলছি যে আসলে আমার কথা বলতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আপনাদেরকে কালকে আমি একটা টাস্ক দিছিলাম। আহ, সেটা কি কেউ দেখছেন? সেই বিষয়টা নিয়ে কেউ কি কোনো কিছু দেখাশোনা করছেন? অল্প। অল্প? আচ্ছা, অল্প হলেই হবে। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে যে ট্রেন্ড রিসার্চ। যেটা আমরা করি সেটা হচ্ছে ট্রেন্ড রিসার্চ। ওকে, তো ট্রেন্ড রিসার্চটা কি? এটা কি কেউ আমাকে একটু বলতে পারবেন? যে জিনিসটা চলতি সময় সবচেয়ে বেশি চলে, এক একটা সময় তো এক একটা জিনিস, মানে কি বলা যায়, বেশি চলে বা ফেমাস। বাংলা শব্দ কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। যেটা যে সময় সবচেয়ে বেশি চলে সেটাই তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ট্রেন্ড ট্রেন্ড রিসার্চটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার কোন প্রোডাক্টটা জনপ্রিয় হচ্ছে বা ভবিষ্যতে হবে, এমন ধরনের কিছু প্রোডাক্ট। তো এটার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে, সেটা যদি আমরা একটু দেখি। আমি আপনাদেরকে এই একটা চার্ট আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কি দেখতে পাচ্ছেন? ও সরি, আমি মেবি, কেটে যাচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ারটা অন করি, তাহলে দেখেন। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে ট্রেন্ড রিসার্চটা হচ্ছে আহ, এক ধরনের, কি বলে, অনলাইন বেসিক যে প্রোডাক্টটা আমরা তৈরি করি সেটার উপর একটা মূল ধারণা আর কি। যেটা চলতি যে প্রোডাক্টটা, এখন ধরেন কিছুদিন পরে শীতকাল আসতেছে। তো প্রোডাক্ট কি চলবে? সেটাতে চলবে হচ্ছে আপনার সামারের প্রোডাক্ট, উইন্টার, সরি সামার না, উইন্টার। উইন্টারে চলে কি আপনার বিভিন্ন ধরনের বার্থডে আছে, উইডিং, হলিডেজ চলে, বিভিন্ন ধরনের হলিডেজ আছে। তো এই ধরনের কিছু প্রোডাক্ট চলে। তো এখন যদি এই টাইমে আপনারা বা আমরা যদি করি যে সামারের বা অন্য কোনো, যেমন ধরেন এখানে আছে মাদার্স ডে, গ্রাজুয়েশন, ক্রিসমাস, উইন্টারে ক্রিসমাসটাও চলে। তো এই ধরনের প্রোডাক্ট যদি আমরা দেই তাহলে কি হবে, আমাদের প্রোডাক্ট আসলে র্যাঙ্ক করবে না, সেল হবে না। তো আসলে আমরা একটু একটা জিনিস দেখি। কোথায় কোথায়, ওকে, উইন্টারে, সামনে উইন্টার আছে। তো উইন্টারে যদি আমরা সার্চ করি তাহলে কি দেখা যায়, উইন্টারে অনেক ধরনের প্রোডাক্ট আছে। কি বলে জানো, উইন্টারে যে আপনার হলিডেজ, উইন্টার হলিডেজ, সরি, উইন্টার হলিডেজ যদি আমরা সার্চ দেই, সরি, ডিস্টার্ব, উইন্টার হলিডেজে কি কি ধরনের প্রোডাক্ট চলে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখানে লো কম্পিটিশন যদি আমরা খুঁজি তাহলে আমরা কি পাবো বলেন? আমরা এখানে পাবো হচ্ছে লো কম্পিটিশনটা কি, এটা কি কেউ দেখছেন আপনারা? স্বল্প পরিমাণ হইলেও আপনারা বলতে পারেন আমাকে। লো কম্পিটিশন বলতে যে প্রোডাক্ট, মানে কোনজন ডিজাইন করছে। এখানে তো বিভিন্ন রকম প্রোডাক্টে আমরা ডিজাইন করি, যেটা চলে কিন্তু কম ডিজাইন করা আছে, সেটাকে বোঝাচ্ছে। জি, আহ, তবে ট্রেন্ডের ক্ষেত্রে কিছু ধাপ আছে। একটা হচ্ছে তার ভিতরে হচ্ছে দুইটা ধাপ আছে। একটা হচ্ছে ইভেন্ট, আর একটা হচ্ছে বিজনেস প্রোডাক্ট। ইভেন্টের ক্ষেত্রে আহ, দুইটা ধাপ আছে আলাদা। একটা হচ্ছে আপনার সিজনাল, আর একটা হচ্ছে এভারগ্রিন। তো এখানে সিজনাল প্রোডাক্টটা কি? সিজনাল প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে সরি, সিজনাল প্রোডাক্ট হচ্ছে আপনার সামার, স্প্রিং, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে আমাদের যে কি বলে আবহাওয়াটা, এই আবহাওয়া ভিত্তিক যে প্রোডাক্টগুলো আছে, যেমন ধরেন এই টাইমে সামারের টাইমে যে প্রোডাক্টগুলো চলে সেটা
সামারের টাইমেই হবে। আর এভারগ্রিন বলতে কি সেটা হচ্ছে যে উইডিং আমরা যেটা করি মিনিমালিস্ট প্রোডাক্ট, এই যে ধরেন আপনারা কিছুদিন আগে করছিলেন যে এইচপি ল্যাপটপ স্ক্রিন, এটা কিন্তু এভারগ্রিন প্রোডাক্ট, এটা অলওয়েজ চলছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কি বল সরি বার্থডে, উইডিং, এগুলো হচ্ছে এভারগ্রিন। সিজনাল প্রোডাক্টের মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের অকেশন বা অকেশন, হ্যাঁ অকেশনই আছে। তারপর হচ্ছে সামার, ফাদার্স ডে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে যে একটা অকেশন ওরা করে সেটার একটা প্রোডাক্ট সেক্টর আছে। ইস্টার একটা অকেশন ওদের, এসটি প্যাট্রিক্স ডে, এটা একটা অকেশন। এগুলো হচ্ছে সিজনাল প্রোডাক্টস। তো এইগুলো আমরা আসলে কিভাবে সার্চ করে বের করব, এখান থেকে কিভাবে প্রোডাক্ট বের করব, লো কম্পিটিশন নিস আমরা আসলে কিভাবে বের করব এখান থেকে। তো সেটা যদি দেখি, এখন আমাকে আসলে কেউ একজন যে কোনো একটা ইভেন্ট এখান থেকে আমাকে একটু সাজেস্ট করেন যে আমি কোন ইভেন্টটা আসলে দেখতে পারি। অক্টোবর তো হ্যালোউইনের, হ্যালোউইনটা করা যায়। হ্যালোইন, ওকে। তাহলে আমরা এখানে সার্চ দিব হ্যালোইন। এখন হ্যালোইন সার্চ করার পরে এখানে আসছে হ্যালোইনের যে থিমটা কি, থিমটা আমরা দেখি। সরি এটা না, হ্যালোইনের থিম হচ্ছে এইটা, যে মিষ্টি কুমড়া চিনেন না, মিষ্টি কুমড়া একটু চোখ নাক মুখ আঁকায় দেওয়ার পরে ওটাকে একটু ভৌতিক টাইপ লাগে হ্যালোইন। এই হচ্ছে থিম। হ্যালোইনের এই থিমটার পরে আমাদের আপনি ধরেন থিমটা পেয়ে গেছেন, তো থিমের পরে আমাদের কি সার্চ করতে হবে, প্রোডাক্ট। এই থিম ওয়াইজ আমাদের কি কি প্রোডাক্ট চলতেছে। এখন আমি এখানে যদি সার্চ করি হ্যালোইন থিম, আচ্ছা এখানে হ্যালোইনের একটা থিম পাওয়া গেছে। এখানে প্রোডাক্ট আসছে কি, হ্যালোইনের এই যে টি শার্ট, তারপরে হচ্ছে টোটে ব্যাগ, ক্যান্ডেল, মাগস, পিলো, এটা হচ্ছে ম্যাচ বক্স। আর যদি আপনার স্যার হ্যালোইন হলিডেজ, আচ্ছা হ্যালোইন হলিডেজের ভেতরে হচ্ছে প্রোডাক্ট আসছে, এভাবে খুঁজবেন, ঠিক আছে। এটা কি দেখিনি আগে, নাজমুস সাকিব, আচ্ছা হ্যাঁ, ক্লাসটা কি রেকর্ড চলছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলছে। আচ্ছা হ্যালোইনের যে ইভেন্ট, ইভেন্ট কি যেন বলছিলাম, আমরা এখানে প্রথমত থিম সিলেক্ট করব। যেমন ধরেন আপনার থিম বললেন যে হ্যালোইন, হ্যালোইনের যে হলিডে, এখানে প্রোডাক্ট আছে হচ্ছে ইনভাইটেশন কার্ড, হলিডে কার্ড, তারপর হচ্ছে সরি ফটো কলেজ, বার্থডে পিলো যেটা আমরা দেখছি এর আগে, এই যে টোটে ব্যাগ, এগুলো হচ্ছে প্রোডাক্ট। তো আপনাদের প্রথমত কাজ হচ্ছে হ্যালোইনের থিম সিলেক্ট করা। যে কোনো একটা থিম সিলেক্ট করবেন, করার পরে সেটাকে নিয়ে চলে যাবেন হচ্ছে, আপনারা এক্সেল এর কাজ কেউ জানেন যে আসলে এক্সেল এর কাজ কিভাবে করতে হয় জাজালের ক্ষেত্রে? আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটা থিম সিলেক্ট করে নেবেন, তারপরে চলে যাবেন হচ্ছে এক্সেলে। এখানে ফার্স্ট লিখবেন প্রোডাক্ট নেম, থিম সিলেক্ট করার পরে ওখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে প্রোডাক্ট, যে কি ধরনের প্রোডাক্ট আমাদের চলতেছে লাইফ লং হ্যালোইনের জন্য, যে কি ধরনের প্রোডাক্ট এনারা ডিজাইন করেছে।
বিভিন্ন ধরনের স্টিকার আছে, তারপর হচ্ছে ইনভাইটেশন কার্ড আছে, এই যে পার্টির থিম, যেটা পার্টির এটাকে কি বলে, বাউন্টিং ফ্লাগস, ইয়ার্ড সাইন আছে, তারপর হচ্ছে নেকটাই। তো আমরা চলে যাব প্রোডাক্ট নেম। আচ্ছা, এটাতে যাওয়ার পরে এটাকে একটু বড় করে দিবেন, একটা কালার দিলেন। আপনি ওখানে যে যে প্রোডাক্ট পেয়েছেন, যেমন ধরেন ইনভাইটেশন, থিম ওয়াইজ, ইভেন্ট ওয়াইজ যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এভাবেই, যে প্রথমত থিম সিলেক্ট করবেন, তারপরে ওখান থেকে প্রোডাক্ট নিয়ে নেবেন, যে ফার্স্ট যারা এরা যেভাবে কাজ করছে এখানে এর ভিতরে কত কি কি ধরনের প্রোডাক্ট আছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি। আচ্ছা, আমি প্রথমে বলেছি যে আমার একটু কথা বলতে অসুবিধা হয়, তো সেজন্য ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে আরো একবার জিজ্ঞাসা করবেন, যতবার জিজ্ঞাসা করবেন আমি বলবো। আমি কি একটা কোশ্চেন করব? জি বলেন। থিম সিলেকশনের ক্ষেত্রে আমার একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে আমি জিনিসটা ক্লিয়ার না। যেমন ধরেন হ্যালোইন একটা টপিকস, ঠিক আছে? জি এখন হ্যালোইনের ভিতরে যদি আমি ধরেন সাপোজ যে ভূত বা বু বলে যেটা আছে সেটা ধরি, বা মিষ্টি কুমড়া ধরি, তা এখানে তো দুইটা মিলেও কাজ করা যায় বা একটা দিয়েও কাজ করা যায়। এখন এখানে মানে কোন জিনিসটা ধরে কাজ করাটা ভালো, নাকি প্রশ্নটা আরেকবার যদি একটু করেন। মানে থিম বলতে তো এখানে ধরেন হ্যালোইনকে ধরছি, ঠিক জি আছে? তা হ্যালোইনকে ধরার পরে ধরেন হ্যালোইনের যে জিনিসগুলো, ধরেন ক্যান্ডেল বা এই যে জিনিস প্রোডাক্ট যে বিভিন্ন রকম আছে, এখন জি ধরেন ছোট প্রোডাক্ট বা বড় প্রোডাক্ট, আমি যেহেতু হ্যালোইন থিমটাকে ধরেছি, ধরেন আমি ডিজাইন গুলো ওর পরে করব। এখন আমি ধরেন যদি মিষ্টি কুমড়া বা হচ্ছে ভূত যে কোনো একটাকে চুজ করি, ধরেন আমি ভূতটাকেই ধরলাম, সাপোজ ওই যে সাদা হ্যাঁ যেটা হ্যাঁ এ থাকে, ভূতটাকে যদি আমি চুজ করি, তাহলে দেখা যাচ্ছে এর মোটামুটি ডিজাইনের ভিতর অনেকগুলো আছে, আবার মিষ্টি কুমড়ার পরে আছে, কিন্তু আমি যখন কাজ করবো আমি নিজে মানে ইনডিসিশনে ভুগি যে কোনটা নিয়ে কাজ করাটা বেটার হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ফার্স্ট চলে যাবেন হচ্ছে ক্যানভাতে। আচ্ছা, আমি ক্যানভাতে যাই আগে, তো আপনাদেরকে দেখাচ্ছি। আপনাকে ভূত বা যে মিষ্টি কুমড়া এটা যেটাই নেন সমস্যা না, তবে থিম সিলেকশনের ক্ষেত্রে যখন প্রোডাক্ট করবেন, ইভেন্টের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো যখন করবেন তখন সমস্যা হয় কি, আমাদের কাজ হচ্ছে মেনলি প্রফেশনালি যদি কাজ করতে চান তাহলে একটা থিমের উপরে ভিত্তি করে, যদি 100টা প্রোডাক্ট করতে চান তো 100টা প্রোডাক্টই ওই একটা থিমের উপরে ভিত্তি করেই করতে হবে। তো আমি যাই হোক, আমি দেখাচ্ছি আপনাকে। কাস্টম সাইজে যাই, এখানে সাইজ নিবেন হচ্ছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি নিতে পারেন। আমি 15 ইঞ্চি নিচ্ছি। ও যায় না কারে। আচ্ছা, 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেটওয়ার্ক স্লো। আচ্ছা, এখানে চলে যাবেন হচ্ছে আগে তো গেছেন ফটো, এখন চলে যাবেন এলিমেন্টসটা। এলিমেন্টসে যাওয়ার পরে হ্যালোইন, হ্যালোইন বলে সার্চ করবেন, করার পরে চলে আসবেন গ্রাফিক্স। এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখানে এলিমেন্টস অনেকগুলো এলিমেন্টস আছে। এখন সাপোজ আপনি একটা এলিমেন্টস ধরেন নিলেন, কোনটা নিব, এটাই নিলাম। এই যে একটা এলিমেন্টস, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট তো 100টা প্রোডাক্ট তো আপনার এই সিঙ্গেল এলিমেন্টসের জন্য, মানে সিঙ্গেল এলিমেন্টস দিয়ে তো কাজ শেষ হবে না, কিছু জায়গা তো ফাঁকা থেকে যাবে। সেই ক্ষেত্রে মেইন যে থিম সেটা হচ্ছে ধরেন মিষ্টি কুমড়া, এটা হচ্ছে হ্যালোইনের মেইন থিম। এটার পারিপার্শ্বিক আপনি এটাকেও ইউজ করতে পারেন, যখন যা কাজে দিবেন তখন একটু ছোট করে দিলেন, একটু সাইডে বসায় দিলেন। ওই জায়গাটাতেও আমরা যাব ইনশাল্লাহ, আস্তে আস্তে ওটাতেও চলে যাব। এইগুলো হচ্ছে সাইড থিম।
মেইন থিম কি মিষ্টি কুমড়া। এই জিনিসটা আপনাকে সবসময় অলওয়েজ রাখতে হবে, ওই জায়গাতে দেখাতে হবে যে এটা আসলে হ্যালোইন, এটা থাকবে। এই যে চামচিকা বাদুড় এটাও থাকবে। ওর কবরটাও থাকে। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই থাকবে, কিন্তু আপনার মেইন থিম হচ্ছে মিষ্টি কুমড়া, যেটা আপনি শো করবেন। এখানে দেখেন অনেক জায়গায় দেখেন, সব জায়গায় প্রায় মিষ্টি কুমড়া আছে, প্রায় জায়গায় কিন্তু মিষ্টি কুমড়া আছে। তো মিষ্টি কুমড়াটা হচ্ছে আসলে এই যে একটা প্রোডাক্ট আছে, এটা ইনভাইটেশন কার্ড, অনেক কিছু আছে, টুপি, হাড্ডি, ভূত, কিন্তু থিম হচ্ছে এটার হ্যালোইনের মিষ্টি কুমড়ার মেইন হচ্ছে কাজ। আপনি থিম ওয়াইজ নিতে পারবেন। আচ্ছা, আমরা সরি, এখন ছিলাম হচ্ছে আমরা ইভেন্টের থেকে থিম সিলেকশন করছি। তো ইভেন্টের এখানে থিম সিলেকশনের জন্য আমাদের কি করতে হবে, যে ইভেন্ট প্রোডাক্টস, এটাতে বিজনেস প্রোডাক্ট আসতেছে। ডিফারেন্ট স্টাইল ক্রস লো কম্পিটিশন ইজ ইভেন্ট থিম। আচ্ছা, তো লো কম্পিটিশন নিচ থিমের মধ্যে যেটা আছে, সরি যেটা বলছিলাম, পাম্পকিন, যে প্রোডাক্ট যেটা সিলেক্ট করছেন, থিমের ইভেন্টের যে প্রোডাক্টটা সিলেক্ট করছেন, মানে থিমটা যেটা পেয়েছেন হ্যালোইন, এর যে প্রোডাক্টগুলো আছে এগুলাকে আপনারা গুগল যে শিটটা আছে এটাতে এক জায়গায় করবেন। যেমন ধরেন আমি ওখানে পেয়েছি ইনভাইটেশন কার্ড, তারপর হচ্ছে পিলো, এভাবে করে সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনার বিষয়টা মনে থাকবে এবং আপনার খাতায় লেখা থাকবে যে আপনি আসলে কি ধরনের প্রোডাক্ট করতেছেন বা কি ধরনের কাজ করতে চাচ্ছেন, সমস্ত কিছু ওখানে অ্যাডজাস্ট থাকতেছে। আর আরেকটা ধরন হচ্ছে আপনার বিজনেস প্রোডাক্টস। আমি যদি এখানে সার্চ করি BUSINES, বিজনেস সাপ্লাইজ, বিজনেস সাপ্লাইজ, এখানে আসতেছে যে অনেক ধরনের বিজনেস আছে। এই যে হানি বিজনেস আছে, ফার্ম বিজনেস আছে, রিয়েল এস্টেট মার্কেটিং এর বিজনেস আছে, অনেক ধরনের বিজনেস আছে। এখন বিজনেস প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোন বিজনেসটা আপনি করতে চাচ্ছেন। সাপোজ আপনি যদি হানি বিজনেস করতে চান, তাহলে হানি বিজনেস, তো এখানে সার্চ করবেন হানি বিজনেস সাপ্লাইজ, হানি বিজনেস সাপ্লাইজ, সরি হানি সাপ্লাইজ, হানি প্রোডাক্টস, এটা দিয়ে দেখি, হানি আসতেছে না, হানি CTS, হানি প্রোডাক্টস সাপ্লাইজ, হানি ডিউ, নো, এটা কেন আসে? আচ্ছা, আমরা এখানে যদি সার্চ স্মল বিজনেস, ভাইয়া ওই ওই জায়গায় এন ডবল হয়ে গেছে, এই কারণে আর কি ওটা আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তাহলে হানি বিজনেস, BUSINE,
হানি বিজনেস সাপ্লাইজ। আচ্ছা, এই যে আসছে হানি বিজনেস প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের যে নিশ সিলেকশন, সেটার প্রথম ধাপ হচ্ছে যে কি ধরনের প্রোডাক্ট আপনারা বিজনেস করতে চাচ্ছেন, কি ধরনের বিজনেস করতে চাচ্ছেন। এখানে অনেক ধরনের বিজনেস দেখেছেন, আর একবার দেখাচ্ছি। বিজনেস সাপ্লাইজ, আমরা বিজনেস সাপ্লাইজ বলে সার্চ দিলে এই যে বিভিন্ন ধরনের বিজনেস আছে এখানে। হানি বিজনেস আছে, তারপরে এটা কিসের, প্যাকেজিং এর যে বিজনেসটা, তারপর হচ্ছে ফার্ম বিজনেস, রিয়েল এস্টেট, গিফট কার্ড, কি বলে, প্রোডাক্ট স্টিকার, আর এটা হচ্ছে আপনার উইন্ডো সিলিং। বিভিন্ন ধরনের বিজনেস আছে। সাপোজ আপনি হানি বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো হানি বিজনেস সাপ্লাইজ বলে সার্চ করবেন। করার পরে দেখেন এখানে প্রোডাক্ট আছে কি, স্টিকার, লেভেল, হানি লেভেল, বটলের যে লেভেলটা থাকে, লেভেল, এটাও লেভেল। এটা হচ্ছে ফার্মের যে সাইন, ফার্ম সাইন মানে ইয়ার্ড সাইন যেটা, স্টিকার, রাবার স্ট্যাম্প, এই যে এটা হচ্ছে মেবি রাবার স্ট্যাম্প, জার বি, ওয়েলকাম সাইন আছে। এই একটা একটা করে আপনারা জাস্ট প্রোডাক্টগুলোকে এক জায়গায় করবেন, যে লেভেল কই রাখলাম, এই যে হানি বিজনেস, এটা যেভাবে দেখলেন, ঠিক সেম ভাবে প্রথমত কাজ হচ্ছে যে বিজনেস থিমের ক্ষেত্রে যদি করেন, তাহলে বিজনেস কোন বিজনেস করবেন সেটা আগে সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করবেন যে প্রোডাক্ট, যে এখানে আসলে কি কি ধরনের প্রোডাক্ট এরা করেছে। 2-3টা পেজ ঘুরবেন, ঘুরে সেইগুলোকে, প্রোডাক্টগুলোকে এক জায়গায় করবেন, দেন আপনারা ওই বিজনেস নিয়ে কাজ করবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বাল্ক প্রোডাক্ট। বাল্ক প্রোডাক্ট হচ্ছে একাধিক, মানে একটা ডিজাইন দিয়ে 1000টা ডিজাইন করা যায়। সেটা কেমন, এখানে ধরেন এটাই দেখেন, এটার যে ডিজাইনটা, এই ডিজাইন বেসিক, এখানে অনেকগুলো প্রোডাক্ট এখানে নাই, ইনি করেননি। আচ্ছা, এই যে এখানে আছে সেম যে ডিজাইনটা, এটা যে রিয়েল এস্টেট বিজনেস, এই যে থিম, এর এই একটা থিমে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেম থিম দিয়ে অনেকগুলো প্রোডাক্টের কাজ করছে। এটা হচ্ছে বাল্ক প্রোডাক্ট। তো এই কাজটা আমরা আজকে একটু দেখি। ইউক্যালিপটাস ওয়েডিং, আচ্ছা, ইউক্যালিপটাস ওয়েডিং, এটা হচ্ছে থিম। আপনাদেরকে এই থিমে আমি কাজ করাবো আজকে আপাতত, ইনশাল্লাহ। দেখা যাক, ইউক্যালিপটাস ওয়েডিং ইনভাইটেশন, ওকে। আমি একটা প্রোডাক্ট বেছে নিয়েছি ইউক্যালিপটাস ওয়েডিং এর জন্য। এখন আপনারা হয়তো দেখছেন যে কিভাবে করতে হয়। এটা কি মনে আছে যে কিভাবে করবেন? হাতে চু করলো কে আবার? আচ্ছা, ইউক্যালিপটাস ডিজাইন, কোথাও কি কোনো গড়বড় আছে? এটা কেন আসতেছে? ইউক্যালিপটাস ওয়েডিং,
ইউক্যালিপটাস ওয়েডিং ইনভাইটেশন, এই যে এবার আসছে ইউক্যালিপটাস ওয়েডিং ইনভাইটেশন। আমাদের মেইন থিম হচ্ছে ইউক্যালিপটাস। তো ইউক্যালিপটাসটা কি সেটা যদি দেখি, দেখতে যদি যাই, ক্যানভাতে যাই, এটা যে কাস্টম সাইজ, আগেই বলেছি কাস্টম সাইজটা হচ্ছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আগে দিচ্ছেন পিক্সেল, এখন দিবেন 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এখান থেকে চলে যাবেন এলিমেন্টস, দেন আসবেন টেক্সট বারে লিখবেন সার্চ ইউক্যালিপটাস লিভস অথবা ইউক্যালিপটাস, যেটাই লেখেন সেম প্রোডাক্টে আসবে। এরপর চলে যাবেন গ্রাফিক্স। গ্রাফিক্সের ভেতরে আমি গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা এলিমেন্টস আমি নিয়ে নিচ্ছি আপনাদের এখানে। ওকে, এটা নিব না, আচ্ছা এই একটা থিম আমি নিয়ে নিলাম, একটু টানাটানি করে মিডল বিজি রিমুভার। ওকে, ডাউনলোড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, দেন ডাউনলোড। যদি না নাই টেক্সট, আচ্ছা আমি যেটা করি আমি আপনাদেরকে সেটাই দেখাই। যদি ফার্স্ট চান্সে ডাউনলোড না নেয় তাহলে কি করবেন, এডিটে চলে যাবেন, এখানে দেখেন ফিল্টার আছে যেটাকে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। আমি এখানে একটা ফ্লিন্ট যে ফিল্টার এটা ইউজ করলাম, দেন ডাউনলোড, এটা লোড নিচ্ছে, এই এলিমেন্টসটাকে প্রসেসিং করছে। ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়েও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিলেও পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন ডাউনলোড, ওকে এটা ডাউনলোড নিতে থাক। আচ্ছা এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা ডিজাইন করব। ক্রিয়েট ইওর ওন, ওকে। এখন আপনাকে যদি কখনো কোনো ওয়েডিং এর ইনভাইটেশন বা যে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি কেউ যদি ডিজাইন করতে বলে, তো আপনি আসলে কি করবেন যে কপি ক্যাট, লাইক কপি ক্যাট কপি করবেন। তো কপিটা এমন হবে না যে আসলে সেম সব কিছুই এখান থেকে কপি করে নিব। যখন ওই যে বাংলায় কি বলে, যখন মেয়ে দেখতে যাই আসলে বিয়ের জন্য, তখন ওই যে বলে না যে কারো চোখ ভালো লাগছে কি নাক ভালো লাগছে, এরকম টাইপ আর কি, যে এখানে কিছু ভাল লাগছে, এখানে কিছু ভাল লাগছে কি এখানে কিছু ভাল লাগছে, এর লেখাটা ফন্ট ভালো লাগছে, এর ডিজাইনটা ভালো লাগছে। সেইভাবে আমরা চলে যাই অ্যাড ডিজাইন, দেন টেস্ক, অ্যাড টেস্ক। এবার এখানে যে যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করছেন ওই প্রোডাক্টের পার্সোনালাইজ দিস ডিজাইন, দেন পরপর আপনাকে এটা লিখতে হবে, যেটা গতকালকে আপনারা দেখছেন। লেফট রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন, দেন আপনার নিজের যে প্রোডাক্ট ব্ল্যাঙ্ক প্রোডাক্ট ওখানে আসবেন, এটাকে পেস্ট করবেন, ওকে করে দিবেন। ফ্রন্ট কিন্তু বড়, এটাকে এদের ফ্রন্টে নিয়ে আসতে গেলে গাউডি বিডি ফ্রন্ট, এদের যে ফ্রন্টটা দেওয়া গাউডি বিডি ফ্রন্ট। তো আমরা এখানে চলে যাই ফ্রন্টে, পপুলার অল ফ্রন্ট। এখন আপনি যদি এই যে ফ্রন্টটা এটা ইউজ করছে এটা যদি পড়তে পারেন, তো আপনার জন্য আরো একটা সহজ উপায়, এখানে সার্চ করবেন, চলে আসবে এই যে তীর যে চিহ্নটা, এটার উপরে ক্লিক করলে এটার যে অপশনগুলো আছে সেটা চলে আসবে। আচ্ছা, গাউডি বিডি আইটি, এই যে গাউডি বিডি আইটি।
এখন ফ্রন্টের যে সাইজটা, লেখার যে সাইজটা, এটা আমার এখানে আছে 50/4। এদের এখানে দেওয়া আছে 11। আমরা সেটা করি, এটাকে কপি করি। 11 ছোট হয়ে গেছে, এটাকে একটু টেনে উপরে বসিয়ে দিলাম। দেন আর কোনো কাজ করছে কিনা সেটা দেখার জন্য চলে যাবেন ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পরে দেখবেন যে এখানে আছে একটু নিচে আসলে লাইন স্পেসিং। লাইন স্পেসিং দিয়েছে 1.45। ঠিক আছে, আমরাও যাই, নিচে আসেন, লাইন স্পেসিং। এখানে আর কোনো কাজ নেই আপাতত, আপনার এই জায়গাটাতে আপনার আর কোনো কাজ নেই। লাইন স্পেসিং এ চলে আসবেন। কত দিছিল? 1.45। 1.45, সরি, লেটার স্পেসিং এ দিয়ে দিয়েছি 1.45 লাইন স্পেসিং। এটা কি নিয়েছে? কি হলো? লেটার স্পেসিং, লাইন স্পেসিং, সরি, এটা এখানেই যাবে 1.45 লাইন স্পেসিং। ঠিকই তো আছে মনে হচ্ছে। লাইন স্পেসিং 1.45, লেটার স্পেসিং 0.45, সরি। এটাতে আসবে হচ্ছে লেটার স্পেসিং হচ্ছে 0.5। তো এটার জন্য আপনারা এটাও করতে পারেন, এখান থেকে চেঞ্জ করে দিবেন। আমার এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, আমি লিখে দিই 0.05। লেখাটা একেবারে ইজি হয়ে গেছে, সুন্দর। আচ্ছা, এই যে এখানে ডিসেবল মেক দিস টেম্পল অবজেক্টস, এটা আপাতত আপনার করার দরকার নাই, সম্পূর্ণ কপি করে নিয়ে আগে। দেন পরের লাইন সেম ওয়েতে কপি করবেন, আবারও অ্যাড টেক্সট পেস্ট করবেন। এখানে এর যে নামটা, এটা আপনার ইউজ করা যাবে না, আপনাকে যে কোনো একটা নাম খুঁজতে হবে। তার জন্য কি করবেন, ফ্রি জেনারেট যে অপশনটা, ফ্রি নেম জেনারেট, ফ্রি নেম জেনারেট, এই যে ফার্স্ট অপশন যেটা আছে, চলে যাই আমরাও, ভেরিফাইং, ভেরিফাইড, ওকে। এখানে জেন্ডার দিবেন হচ্ছে, যদি মেল খুঁজেন তাহলে মেল, এখন আমার দরকার ফিমেল, তো ফিমেল, আমেরিকান, ইউনাইটেড স্টেট। আর কিছু করার দরকার নাই, এগুলো যদি সেট থাকে তো সেট থাকলো, না হলে করে নেবেন জেনারেট। এই নামটা ছোট, পছন্দ হয় নাই, আবারও জেনারেট, এগেইন জ্যাকলিন। এত বড় নামের দরকার নাই, জাস্ট জ্যাকলিনটা কপি করে নেবেন, দেন আপনার স্টোরে চলে আসবেন। এই যে জায়গাটাতে কপি করছেন এইখানে গিয়ে পেস্ট করে দিবেন। এখন এগুলোকে তো বড় হাত করতে হবে, JAC, ওকে। আচ্ছা, আমি আলাদা একটা নাম দিয়ে দিচ্ছি, ক্রিস্টিয়ান, CR, আচ্ছা ক্রিস্টিয়ান। আমি নিজের একটা আলাদাভাবে একটা নাম নিয়ে নিলাম। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা লিখতেছেন এই লেখাগুলো অলওয়েজ মিডিলে দিবেন। এই যে মাঝখানে যে একটা বর্ডার আসতেছে মিডিলে দেওয়ার পরে, এই বর্ডার সোজাসুজি সব প্রত্যেকটা লেখাকে বসাবেন। আচ্ছা, দেন এটার ফন্ট কি নিয়েছে, কর্মোরেট SC মিডিয়াম, ওকে। সেম ওয়েতে এই লেখার ফন্ট অল ফন্ট, কর্মোরেট SC মিডিয়াম, কর্মোরেট SC, আবারও তীরে চাপ দিব, কর্মোরেট SC মিডিয়াম, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। দেন ফন্টের সাইজ 22,
তো আমরা এখানে 22 করে দিই, 22। ওকে, সেম ওয়েতে ইফেক্টস, লেটার স্পেসিং 0.1, আর কোনোটা চেঞ্জ নাই। ঠিক আছে, আমরাও করব না, লেটার স্পেসিং 0.1, জাস্ট এই তীরে চাপ দিব, ছোট বড় সব হয়ে যাবে 0.1, আর কোনো কাজ নাই। আবারও সেম ভাবে চলে কাজটা শেষ করি, অ্যান্ড এটাকে কপি করব, দেন পেস্ট। মর্গানা, ওকে, মর্গানা, এই যে মর্গানা দিয়ে দিলাম। এটাকে একটু টেনে নিচে নিয়ে আসি। এই যে লাইন দুইটা দেওয়া আছে বর্ডার, এই বর্ডার দুটা পেতে গেলে আমাদের চলে যেতে হবে যা জালে আমরা যেখানে কাজ করতেছি ওটার এলিমেন্টস, এই যে হচ্ছে বর্ডার। এই বর্ডারের উপর ক্লিক করবেন, এটাকে একটু ছোট করে নেবেন। এখানে দেখেন বর্ডার কালারটা আছে, এটাকে ব্ল্যাক করে দেই, বর্ডার থিকনেসটাকে 2 করে দেই। আচ্ছা, 2 তো একটু বেশি বড় লাগতেছে, 1 করি। ওকে, এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন, দেন আবার সেম ওয়েতে পেস্ট করবেন, দেন একটা একটা করে এখানে বসাবেন। সবকিছু দেখবেন যে লাইন বাই লাইন হচ্ছে কিনা, যদি কোথাও ভুল যায় তো সেটা আমাকে একটু বলবেন। এই যে হয়ে গেছে। এবার আসি আদিন লরেন্স। ওকে, এবার ছেলের নামটা কপি করে দিই, অ্যাড টেক্সট। আমি এখানে আদিনটা কেটে দিচ্ছি, জাস্ট লরেন্সটা রাখতেছি। তো এইটা আর এটার ফ্রন্ট অলওয়েজ সেম থাকবে। তো এটার ফ্রন্ট, এই যে এটার যে ফ্রন্ট ছিল কর্মোরেট এসসি, আপনি যখন কাজ করবেন 2-3টা ফ্রন্ট নেওয়ার পরে আপনার এই যে পপুলারে ফ্রন্টগুলো চলে আসবে যে আপনি আসলে কোন কোন ফ্রন্টে কাজ করছেন। তো আমার এখানে ছিল কর্মোরেট এসসি, আমি এখানে কর্মোরেট এসসিটা দিয়ে দিচ্ছি। হয় নাই, কর্মোরেট এসসি মিডিয়াম, কর্মোরেট এসসি মিডিয়াম, ক্লিয়ার। এটাকে একটু কাছে নিয়ে আসি, দেন একটু নিচে আসবেন। দেখেন এটা যখন আপনি যখন যে ফ্রন্টে কাজ করবেন, ধরেন আমি এই ফ্রন্টটাতে কাজ করছি, এখন আমি এই জিনিসটা লেখার পরে যখন নেক্সট কোনো কিছু লিখতে যাব তখন এই সেম ফ্রন্টটাই এখানে আসবে, সেটাও দেখাচ্ছি, সেটা একটু খেয়াল করবেন। দেন পরের লাইন কপি, দেন পেস্ট। এই যে এই ফ্রন্ট আর এই যে ফ্রন্টটা they're all maybe same, গাউডি বিডি এটাতেও সেম ফ্রন্ট আছে এবং সেম সাইজ মেবি। আমরা চলে যাই গাউডি বিডি, গাউডি রোমান, গাউডি বিডিটি। ওকে, এখানে ফ্রন্ট আছে 22, এটার ছিল 11, তো আমরা এটা 11 করে দিই। ওকে, নেক্সট এখানে ইফেক্টস, কোনো কিছু চেঞ্জ আছে। ওকে, লাইন স্পেস এবং লেটার স্পেস চেঞ্জ করা হয়েছে। কি এটা কাজ করে না কেন? লেয়ার, ওকে, চলে আসবেন। লেটার স্পেস 0.05 ছিল, তো নিচে নামিয়ে দিবেন 0.05, এটাতে 1.45, আর কোনো কাজ নেই, কাজ শেষ। ওকে, একটু টেনে মিডিল বসাই, সবাইকে একটু সুন্দরভাবে
মিডিলে বসাবেন। আচ্ছা, আমি কি করছি এটা কি বুঝতে পারছেন কেউ? মানে সবাই কি বুঝতে পারতেছেন এই জিনিসটা? ওকে, ধন্যবাদ বোঝার জন্য। তো আবারও সেম ওয়েতে পেস্ট করি। আচ্ছা, এখানে যেটা আছে এটা আপনি না দিয়ে আপনি স্যাটারডে থাকলো আগস্ট, এখন চলতেছে সেপ্টেম্বর, অক্টোবর, তো আমি নভেম্বর দিয়ে দিই। নভেম্বর 29, ডেটটা একটু চেঞ্জ করে দিই 20। সালটা কেউ কখনো দিবেন না, যে এক্সাক্ট যে সালটা, যে ইয়ারটা, এই ইয়ারটা বসানোর দরকার নাই, এটা জাস্ট এভাবে থাকলেই হচ্ছে। তো সেম বসিয়ে দিলাম। দেন এটারও সেম জিনিস এখানে আছে, ইফেক্টস যদি দেখি, এটার লাইন স্পেস চেঞ্জ আছে 1.4। তো আমরা চলে যাই 1 পয়েন্ট লাইন স্পেস 1 দেওয়াই থাকে অলওয়েজ 0.4, লাইনটা একটু স্পেস হয়ে গেছে। বোটানিক্যাল গার্ডেন সেম ওয়েতে। আচ্ছা, পেস্ট করলাম, সুন্দর করে বসাইলাম। এটার ইফেক্টস 1.4 0.05, লাইন স্পেস 0.4, লেটার স্পেস 0.05, অলওয়েজ এটাকে চেক দিয়ে নেবেন। ওকে, রিসিপশন ফলো, কপি, অ্যাড ডেস্ক, পেস্ট। এই যে লেখাটা, এটা হচ্ছে মোরাগানা, মোরগানার ফ্রন্ট। তো আমরা ফ্রন্টে চলে যাই। মোরগানা, এটার সাইজ ছিল 24.33, ওকে 24.3। দেন ইফেক্টস কোনো কিছু চেঞ্জ আছে কি, 1.2, লাইন স্পেস, লেটার স্পেস এখানে নাই, তো এটাকে 0, 1.2, ওকে 2 3, ওকে। যদি মনে হয় যে না এটা দেখতে সুন্দর লাগতেছে না, একই জায়গায় হয়ে গেছে, তো আপনারা লেটার স্পেসটা বাড়িয়ে দিবেন একটু। ওকে, তো এইটাতে ধরে জাস্ট মিডল কই গেল, মিডলে বসাই দিলাম। এটাকে একটু টেনে নিয়ে আসি কাছে। এটাকে একটু টানিয়ে, এটাকেও, ওকে, সবগুলো কিন্তু মিডিলে বসে গেছে, দেখতে একটু ভালো লাগতেছে না? তো এইবার আসি আমাদের ডিজাইন বসানোর জায়গায়, আপলোডস। আপলোডে গিয়ে আপলোড ইমেজ, দেন চলে আসবেন হচ্ছে ডাউনলোডস। এই যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম, আমি এখানে নামটা দেইনি, সরি, এখানে আমি নামটা চেঞ্জ করে নিচ্ছি। 15 মিনিট, ইউক্যালিপটাস। আচ্ছা, এর আগেও আছে, ওকে, ইউক্যালিপটাস, ওপেন। লেয়ারে চলে যাই, ওকে। এটাকে একটু ছোট করবেন। এই যে স্কেল যে অপশনটা, ইমেজের পরে ক্লিক করার পরে স্কেল যে অপশনটা, স্কেল অপশনে ক্লিক করলে ছোট বড় হবে আর কি। তো আমি একটা সিম্পল একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনি ওভারঅল মোটামুটি সব জায়গাতে দিতে পারবেন। আর একটু ছোট করি, ওকে, ইটস ফাইন। এই যে এটা এখানে বসাইলাম, দেন এটাকে আমি আবার কপি করব। কপি করার পরে দেন আবার এটাকে পেস্ট করব। দেন সেম ওয়েতে এটাকে সোজাসুজিভাবে এখানে বসাবো, পুরাটা ধরে। এই যে মাউসের লেফট বাটনটা চেপে ধরবেন,
লেফটে একটা টান দিবেন, দুইটাই কপি হওয়ার জন্য রেডি, দেন রাইট, কপি, দেন পেস্ট। সময় বেঁচে যাবে, তাড়াতাড়ি কাজ করতে পারবেন। দেন এখানে একটা দরকার, সরি ওটা কিন্তু কপি আছে, আমি যে কোনো জায়গায় ক্লিক করে পেস্টে চাপ দিলাম, দুইটাই কপি হয়ে গেছে, সরি পেস্ট হয়ে গেছে, দুইটাই রেডি। ওকে, লাইনটা আসুক। ওকে, এটাকেও মিডিল পর্যায়ে বসাবেন। দেন পুরাটা কপি করবেন, দেন পেস্ট। এখন এটা যখন আমি নিয়ে আসি, আমি যদি নিচে এটাকে দেই, আচ্ছা এই দিককার যে মাথাটা এটা একরকম, এটা আর একরকম, তো এটাকে আপনি ফ্লিপ করতে পারেন, রোটেশন ফ্লিপ হয়ে গেছে। এই যে কার্ড, এই যে একটা জিনিস, সেম জিনিস আমি যদি এখন অন্যটা করতে চাই, এটা কিন্তু ডিজাইন শেষ। তো এখানে আপনাদের লিখতে হবে কি, মেক দিস টেম্পল অবজেক্ট। যখন কাজটা কমপ্লিট করবেন তারপরে আপনারা এটাতে আসবেন, লেয়ারে যাবেন, এই যে সাইডে লেয়ার আছে, লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে প্রথম যে টেক্সট ওটার উপরে ক্লিক করবেন, নিচে আসবেন, মেক দিস টেম্পল অবজেক্ট। এখন এখানে যদি আপনি এটা লিখতে চান টুগেদার উইথ ফ্যামিলি, তো লিখবেন, না হলে টেক্সট 1, দেন ক্রিস্টিন, এটা মেক দিস টেম্পল অবজেক্ট। দেন এখানে আসলে ব্রাইড, ইনি ক্রিস্টিন একটা ফিমেল, ইনি হচ্ছেন ব্রাইড, তো এখানে ব্রাইড নেম কমপ্লিট। এখানে এই যে এই জিনিসটা দেখেন ব্রাইড নেম হিসাবে থেকে যাবে। আমি যদি এখন সেভ দেই, এই যে প্রথম টেক্সট 1 ব্রাইড নেম, এখন আমার এটা পছন্দ হয় না, আমি চেঞ্জ করে নিচ্ছি, এলিজাবেথ, চেঞ্জ হয়ে গেছে। তো বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? প্রত্যেকটা জিনিস আপনারা এভাবে ই করে নেবেন, এই যে অ্যান্ড অ্যান্ডই থাক, এটাকে অ্যান্ড আপনি লিখে দিতে পারেন, অ্যান্ড লাইন, এই যে বর্ডার দুইটা, এই বর্ডার দুইটা হচ্ছে আপনার অবজেক্ট হয় না, এটা চেঞ্জ করা যায় না। যদি কাস্টমার চায় তো এটাকে ডিলিট করতে পারে, বাট আপনি এটাতে কোনোভাবে এটাকে অবজেক্ট করতে পারবেন না। দেন আবার সেম ওয়েতে অবজেক্ট করে দিব, ইনি হচ্ছে গ্রুম, গ্রুম মানে হচ্ছে বর, গ্রুম নাম। ওকে, ইনভাইট টু দেয়ার, এটাতে নাম আমি দিলাম না কোনো কিছু, এটা টাইটেল বা লেবেল দিচ্ছি না। ওকে, এটা হচ্ছে ডেট, তো ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম। দেন লাস্ট হচ্ছে প্লেস, আবার সেম কায়দায় পিএলএসসি, প্লেস, বা অ্যাড্রেসও দিতে পারেন, অ্যাড্রেস কোথায় বিয়ে হচ্ছে সেটা। ফলো টু, রিসিপশন টু ফলো, তো এটাও আপনি এভাবে এখানে কপি করে রিসিপশন টু ফলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের একটা প্রোডাক্ট রেডি। এখন উইডিংয়ে আরও যে প্রোডাক্টগুলো আছে, যেমন ধরেন এখন আমাকে একটু বলেন যে আর কি প্রোডাক্ট ডিজাইন করতে পারি আমি এই সেম ডিজাইন দিয়ে, একটা মাত্র থিম, এবং অন্য কি প্রোডাক্ট আমি ডিজাইন করব সেটাও যদি একটু সাজেস্ট করেন কেউ আমাকে। হ্যালো।
হ্যালো। ভাই থ্যাংক ইউ কাট। থ্যাংক ইউ কার্ড। ওকে, তো সেম ভাবে আমরা এখানে চলে যাই। থ্যাংক ইউ কার্ড, ইউক্যালিপটাস ওয়েডিং ইনভাইটেশনের জায়গায় থ্যাংক ইউ কার্ড। ওকে, থ্যাংক ইউ কার্ড, এই যে থ্যাংক ইউ কার্ড এটাই এটা নিচ্ছি। যে কোনো একটা চুজ করতে পারেন আপনি, জাস্ট চোখ নাক মুখ দেখে। দেন একেবারে নিচে চলে আসলাম, থ্যাংক ইউ কার্ড, নিউ ট্যাব নিয়ে নিয়েছি। পার্সোনালাইজ দিস ডিজাইন, আচ্ছা এটা মেবি হচ্ছে ব্যাকে। ওকে, এটা ফ্রন্ট। আচ্ছা এটাকে হচ্ছে এসভিজি করা, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে। আচ্ছা 8 মিনিট আছে, আমি কলটা কেটে আপনাদেরকে আবার একটা লিংক দিচ্ছি, ওটাতে জয়েন করেন। এটাতে দেখানো সম্ভব হবে না, তো নেক্সট ক্লাসে জয়েন করেন, আমি এখনই দিয়ে দিচ্ছি লিংক। তার আগে এটাকে অফ